নমস্কার, আমি রুবি মাইতি। আমার গল্পকুঞ্জ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের গল্প কলিং বেল, যেখানে এক বর্ষার রাতে একটি কলিং বেলের শব্দ বদলে দিয়েছিল সব কিছু। কিন্তু সত্যিটা কি জানতে হলে গল্পটা অবশ্যই শেষ পর্যন্ত শুনুন। আমি শ্রুতি রায়, স্কুলে পড়াই। ময়নাগুড়ির কাছে সানুগ্রামে আমার স্কুল। এখানে একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকি, একাই থাকি। আমার ফ্ল্যাট থেকে স্কুলের দূরত্ব বেশি নয়, ওই 3 কিলোমিটার মতো। দোতলার ফ্ল্যাটেই থাকি। পাশের ফ্ল্যাটে এক বৃদ্ধ দম্পতি থাকেন। আমি তাদেরকে মাসিমা মেসোমশাই বলি। ওরাও আমাকে স্নেহ করেন মেয়ের মতো। এটা সেটা রান্না করলেই মাঝে মাঝে আমাকে দেন। আমিও ওদের জন্য যতটা পারি করার চেষ্টা করি। ওদের একমাত্র ছেলে আছে, ছেলে তবে কর্মসূত্রে পরিবার নিয়ে বাইরেই থাকেন। তবে শুনেছি ওদের ছেলে নাকি এরই মধ্যে আসবে কিছুদিনের জন্য। ভালোই হবে। মাসিমা মেসোমশাই বড্ড মিস করেন ছেলে, বৌমা আর নাতিকে। অপেক্ষা করে বসে আছেন কবে আসবে। সময়টা বর্ষাকাল। এদিককার বর্ষা মানে ভয়ানক অবস্থা হয়। একেবার যদি বৃষ্টি শুরু হয় 7 দিনের আগে থামে না। একেবারে পচিয়ে ছাড়ে, চারিদিক যেন জলে জলময়। আর অহরহ বিদ্যুৎ চমকানো, মেঘের গর্জন, এসব তো লেগেই আছে। মনে হয় যেন আস্ত একটা হরর শো চলছে। লোডশেডিংয়ের কথা নাই বা বললাম। সেদিনও বজ্রপাত আর বৃষ্টির তীব্রতা মারাত্মক। সন্ধে থেকে তেমনই লোডশেডিংও শুরু হয়েছে। কাঁচের উপর মাঝে মাঝে বিদ্যুৎ চমকের তীব্রতায় দোকান চেপে বসে পড়ছি। বৃষ্টির শব্দটাও যেন মারাত্মক। বাপরে বাপ, কি ভয়ঙ্কর অবস্থা! কোনো রকমে একটা ঘরে জবুথবু হয়ে বসে রয়েছি। ঠিক জবুথবু নয়, বিছানার মধ্যে পরীক্ষার খাতা ছড়িয়ে বসে আছি। ল্যাম্পটার কতক্ষণ জ্বলবে কে জানে, চার্জ দেওয়াও তো যাচ্ছে না। ক্লাস 8-এর চন্দ্রিমা অধিকারীর খাতাটার যেই না প্রথম পাতাটা দেখব, অমনি কলিং বেল বেজে উঠল। কারেন্ট নেই, ব্যাটারি আছে বলেই বেলটা বেজে উঠল। চোখ তুলে তাকালাম, দেওয়াল ঘড়িতে অন্ধকার। মোবাইলে দেখলাম রাত 10টা। অন্ধকার আর বৃষ্টির জন্য মনে হচ্ছে রাত 2টো বাজে। এই সময় আবার কে? ওপাশে কোনো সাড়াও নেই। বৃষ্টি আর দুর্যোগে কেউ সাড়া দিলেও শোনা যাচ্ছে না। এখন কে আসবে? ফ্ল্যাটের কেউ? না, মাসিমা মেসোমশাই তো আসেন না। ফোন করলে আমিই যাই ওদের ঘরে, তাও যদি কোনো ইমার্জেন্সি হয়। এটা ভেবেই দরজাটা খুললাম। তবে কে কে জিজ্ঞেস করা অন্তত মিনিট 3 পর কাউকে দেখতে পেলাম না। এদিক ওদিক তাকালাম, অন্ধকার প্যাসেজ। মাসিমাদের দেখলাম দরজাও তো বন্ধ। অন্ধকার, স্বাভাবিক, ওরা তো তাড়াতাড়ি শুয়ে পড়েন, বয়স্ক মানুষ। আবার এসে খাটে বসলাম। কে হতে পারে এই দুর্যোগে? ভাবতে ভাবতেই খাতাটা সোজা করে প্রথম অঙ্কের উত্তর দেখে পরের অঙ্ক দেখছি, অমনি আবার কলিং বেল। চমকে উঠলাম। কে কে? কোনো উত্তর নেই। দরজাটা খুলে ফেললাম। বুকটা যেন ছ্যাঁত করে উঠছিল প্রথমে। দেখি সিঁড়ির কাছে দুটো জ্বলন্ত চোখ আমার দিকেই তাকানো। ভয় পেতে গিয়েও যেন সামলে নিলাম নিজেকে। ওপরের ফ্ল্যাটে এক মহিলা থাকে, ওর মেয়ে বেড়াল পোষে। ওর বেড়ালটাই ঘুরে বেড়ায় এখানে। তবে রাত বিরেতে এরকম দেখলে হঠাৎ তো ভয় লাগতেই পারে। কিন্তু কলিং বেলটা বাজালো কে? এত রাতে ইয়ার্কি মারছে কেন এভাবে? আমি যথেষ্ট সাহসী, অত ভয় নেই। কিন্তু এসব কি হচ্ছে? দুম করে দরজাটা বন্ধ করে দিলাম। যেখানে থাকি তা শহর থেকে একটু বাইরে। আসলে স্কুলটার কাছাকাছি থাকতে গেলে শহরের মাঝে থাকলে চলতো না, তাই এখানেই একটা ফ্ল্যাট নিয়েছি। কদিন আগে দুটো ডাকাতির ঘটনাও ঘটেছিল এদিকে। তারপর সে ডাকাতের গ্যাং অবশ্য ধরা পড়ে যায়। তবে এইসব উল্টো পাল্টা চিন্তা এখন আমার মাথায় কেন আসছে? এদিকে বৃষ্টিরও যেন কোনো বিরাম নেই। কারেন্ট নেই, সেই যে গেছে আসার নামও করছে না। ভাবতে ভাবতেই আবার কলিং বেল। এবার আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। দরজার দিকে পিঠ করে দাঁড়ানো আমি। অঝোর ধারায় বৃষ্টি, তার শব্দ শুনে যাচ্ছি। কি করব, একদম মাথায় যেন কিছুই আসছে না। দরজা খুলবো না ঠিক করলাম। ঘরের মধ্যে মোবাইলের হালকা আলোয় ফাঁকা চেয়ারে টেবিলগুলো যেন আমার দিকেই তাকিয়ে আছে। মাকে ফোন করব? না থাক,
শুধু শুধু চিন্তা করবে আর বলতে থাকবে এই জন্যই বলেছিলাম পূর্ণিমাকে সঙ্গে করে নিয়ে যা, সারাদিন বাড়িতে থাকবে, তোর কোনো অসুবিধা হবে না। কিন্তু সেগুলো সব ঠিক আছে, এখন কে কলিং বেল বাজাচ্ছে? বাজালেও দেখা দিচ্ছে না কেন? কি মতলব তার? বিশাল জোরে যেন একটা বাজ পড়ল। মনে হলো খুব সামনে কোথাও পড়েছে। অদূরেই বন্দিনীর মাঠ বলে একটা জায়গা আছে। কেন ওই নামটা বন্দিনী জানি না, কে বন্দি ছিল তাও না, তবে জায়গাটার নাম আরও মনে আছে এই কারণে যে লাগোয়া মাসকলাই বাড়ি শ্মশান। সেই শ্মশান নাকি অনেক দুর্ঘটনার সাক্ষী। সে যাই হোক, আমার এই সমস্ত কথা এখন মনে হওয়ার কারণ কি? আমি তো ভূতে বিশ্বাসই করতাম না, মানে করি না আর কি। দোকান চেপে সরে গেলাম। কাঠের দরজাটা অন্ধকারে মিশে রয়েছে, তাই ওই দিকেই তাকিয়ে আছি। চোখ সরছে না। এরই মধ্যে আবার কলিং বেল। ভেতর থেকেই জোরে চিৎকার করলাম, কে কে? উত্তর দিচ্ছেন না কেন? কোনো রকমে এগিয়ে টেবিলটার কাছে গেলাম, হাতড়ে হাতড়ে জলের বোতলটা নিয়ে গলায় ঢাললাম ঠক ঠক করে। কোনো উত্তর নেই কেন? কে এমন করছে? হঠাৎ একটা অদ্ভুত শব্দ হলো বাইরে। মনে হচ্ছে ঘ্যাঁস ঘ্যাঁসে গলায় কেউ কোনো শব্দ করছে। আমার শরীরের ভেতরে যেন একটা ঠান্ডা সর্পিল বস্তুর যেন একটা নাড়াচাড়া টের পেলাম। ওপর থেকে নিচ পর্যন্ত যেন কিলবিল করে চলে গেল। বৃষ্টির তীব্রতা, কলিং বেলের শব্দ, ঘ্যাঁসঘ্যাঁসে আওয়াজ, সব মিলিয়ে আমার কেমন যেন একটা অস্বস্তি করছে। দরজায় কেউ আওয়াজ করলো, ঠক 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 3 বার। আবার চুপ কিছুক্ষণ। মনে হলো এবার যেন কেউ একটা নখ দিয়ে আঁচড়ে দিল। না আর নয়, আমি এবার পুলিশকে ফোন করব। অনেক হয়েছে ভেবেই মোবাইল হাতে নিয়ে দেখি নেটওয়ার্ক নেই। উফ, অসহ্য, ভালো লাগছে না। দৌড়ে বেডরুমে গিয়ে দরজাটা বন্ধ করে বিছানায় উবু হয়ে বসে পড়লাম। যা হয় হোক, আমি সকালে না হওয়া পর্যন্ত এখান থেকে কোথাও নড়ব না। ওই ঘর থেকে বৃষ্টির শব্দ ছাপিয়ে দরজার আঁচড়ের শব্দ আসছে, কখনো নাকি সুরে সুরে কান্না, মাঝে মাঝে কলিং বেলের শব্দ। অন্তত পক্ষে আরো আধ ঘন্টা পর সব চুপ হলো অবশেষে। প্রায় সারা রাত জেগে কাটিয়ে বসেছিলাম ঠায়। আবার যদি এমন হয় কি করব? কালকে মাসিমাদের ঘরে গিয়ে শোবো। 8টার সময় মাসিমার কাছে গেলাম। থমথমে মুখ দেখে মাসিমা আমার হাত ধরে এসে বসালেন। একটা জলের বোতল হাতে নিয়ে বললেন, এ কি চেহারা করেছিস? এমন উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে কেন তোকে? নে জল খাতো। ও কিছু না, কাল রাতে ঘুম হয়নি দুর্যোগের জন্য। সে কি কথা? আমাদের ডাকতে পারতিস, আমরা কাল অনেকক্ষণ জেগেছিলাম। তাই নাকি? আমি মনে মনে ভাবলাম বুড়ো বুড়িকে টেনশন দিয়ে কি হবে, তার চেয়ে চেপেই যাই। বললাম, ও মা, কেন? তোমরা তো 10টার মধ্যেই শুয়ে পড়ো। ধুর, কাল কত রাতে শুয়েছি আমরা, এদিকে দেখবি আয়। মাসিমা আমাকে ডেকে নিয়ে পাশের ঘরে গেল। মুখে আঙুল দিয়ে চুপ করার মতো দেখিয়ে বিছানার দিকে তাকাতে বলে ফিসফিস করে বললেন, দেখ কেমন ভালো ছেলের মতো ঘুমোচ্ছে গোগলটা। তোমার নাতি? হ্যাঁ রে হ্যাঁ, কাল অনেক রাতে এসেছে। বৃষ্টির ঝড়ে ফ্লাইট লেট ছিল, আর তারপর থেকেই শুধুই দুষ্টুমি। আমরা গল্প করছি সবাই মিলে, আর উনি বারবার বাইরের দরজা খুলে বের হচ্ছেন আর ঢুকছেন, আবার বের হচ্ছেন ঢুকছেন। বলছি বাইরে অন্ধকার, যাস না। কিন্তু কে কার কথা শোনে? কি খেলা খেলছিল কে জানে। আর জানিস তো, নতুন কি কি সব হরবোলার মতো আওয়াজ শিখেছে, বাঘ সিংহের মতো আওয়াজ করে, সারাক্ষণ ওই করে আমাদের ভয় দেখিয়ে চলে। যা দুষ্টু হয়েছে না, কি বলবো। 1 মিনিটও চুপ করে বসে থাকে না। মাসিমা আরও যেন কত কি বলে চলেছেন। আমার মাথা কান সব যেন ভোঁ ভোঁ করছে। নিরীহ বাচ্চার মুখোশে এমন বিচ্ছু বাচ্চা! আমি দেখে নেব। একবার উঠুক ঘুম থেকে, দেখাচ্ছি মজা, দাঁড়া, একবার কাছে পাই তোকে। আজকের এই গল্পটি কলিং বেল আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তো এই রকম নতুন নতুন গল্প শুনতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।